ওকে, আসসালামু আলাইকুম। আজকে ম্যাথের কত 44 বিসিএসের করবো, সমাধান করবো গণিত। আচ্ছা, আমরা প্রথম যেটা অঙ্ক দেওয়া আছে যে বাস্তব সংখ্যা অসমাধান দেওয়া আছে, তো অসমাধান সমাধান কীভাবে করবো? যে আমরা থ্রি এক্স প্লাস টু আর 7, তাহলে এটা লিখতে হবে। এখানে -7 দেওয়া আছে আর কি এটা। তাহলে এখানে কি আমরা কী করবো, এটাকে আমরা শুধু এক্স নিয়ে আসবো আর কি। তো এই জিনিস থেকে আগে এটাকে আউট করতে হবে। তাহলে উভয়কে কী করতে হবে, -2 দিয়ে বিয়োগ দিতে হবে। তাহলে -2 দিয়ে বিয়োগ দিলে কত হয়, 7 আর -2 হলে কত, 9। আর এদিকে আছে 3x থাকবে, আর এখানে তোমার -2 আছে, তাহলে 5 হবে, তাই না? তাহলে এবার কী হবে, কিন্তু মাইনাস হবে, কারণ কি -2 7 9 হবে। আচ্ছা, এখন কি 3 দিয়ে ভাগ দিতে, কারণ শুধু এক্স আউট পাইতে গেলে 3 দিয়ে ভাগতে হবে। 3, তাহলে এদিকেও 3, এদিকেও 3, হ্যাঁ। তাহলে এখানে কত আছে, 3 3 9 -3, আর এদিকে আছে এক্স, আর 5/3 আসবে। অপশন কী দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা আনসার, ঠিক আছে। পরেরটি কী দেওয়া আছে, যে দুইটা রাশি দেওয়া আছে, এই রাশি দুইটার সহগের গসাগু নির্ণয় করতে হবে। রাশি দুটো কত আছে, 6a² bc, আর এটা আছে 4a³ b²c²। তাহলে এই রাশি দুইটার সহগ বলছে, সহগ বলতে কি 6 আর বলতে 4 বলছে। তা 6 আর 4-এর গসাগু কত হবে, 6 আর 4-এর গসাগু 2 হয়, 2। তাহলে এখানে 2 অপশন নেই, তাহলে এটা কোনো আনসার হবে না। বাট যদি এখানে বলতো যে রাশি দুইটার গসাগু কত, তাহলে রাশি দুইটার গসাগু কত কী হবে, রাশি দুইটার গসাগু হবে এখানে 2, তাহলে 2 আসতো, এদিকে সজবে। তাহলে এখানে কমন যায় কি, এ এসে কমন যায়, কারণ এখানে কিউ আছে, তাহলে a², 2a²। এখানে কি বি সি আছে, এদিকে b², তাহলে বি কমন যায়, 2a² বি। এদিকে সি আছে, এদিকে c² আছে, তাহলে কি কিন্তু সি কমন যায়। তাহলে কিন্তু আমরা এটা গসাগু কত আসতো, এই রাশি দুইটার a², 2a² বি সি আসতো, তাই না? কিন্তু যেহেতু বলছে সহগ, তো সহগ তো মানে এখানে, তাহলে এটা হবে না, ঠিক আছে। কিন্তু পাখানামিকে যদি এটা দেয়, তাহলে ভুল হবে, কারণ সহগের কথা বলছে, প্রশ্ন বুঝতে হবে। তারপর কী বলছে, তিনি বলছে যে এটা সূচকের বলছে, তাহলে খুব সহজভাবে করতে হবে। তো লক 10 আছে, তাহলে 2টা কী যাবে, 2টা উপরে চলে যাবে, 2টা কী যাবে, 2টা উপরে উঠে যাবে, তাহলে 5 এর স্কয়ার হবে। তাহলে এদিকে আছে প্লাস লক 10 36, হ্যাঁ, মাইনাস লক 10 9, তাই তো? তাহলে এখানে দেখো তো, এখানে আমরা এক্স আছে 5 25 হয়, আর যোগ থাকলে কি গুণ হবে, তাহলে লক 10 25, আর এদিকে গুণ হলে কি 36, আর ভাগ বিয়োগ থেকে ভাগ হবে, তাহলে ভাগ 9। কারণ বেস তো সবগুলো সেম, তাই না, সবগুলো বেস সেম। তাহলে যোগ থাকলে গুণ হবে, ভাগ থাকলে বিয়োগ থাকলে ইয়ে হবে, ভাগ হবে। তাহলে 4 লং 36, 4, হ্যাঁ, আর এদিকে 25, 4 25 কত হয়, 100, হ্যাঁ, লক 10 100। 100কে লিখতে পারি আমরা স্কোয়ার লিখতে পারি, 10 10 100। তো এই 2 এক্স থেকে 2 দিয়ে সামনে চলে আসলো, তাহলে 2 লক 10 10। তো লক 10 10 কাটা গেলে কি হয়, 1 আসে, কারণ আমরা জানি লক এ থাকলে কি হয়, 1 হয়। তাহলে এখানে শুধু আনসার 2 আসবে। 2 আনসার তো আছে, কত ক 2 আনসার, হ্যাঁ। তারপরে কী বলছে, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। ক্রয় মূল্য যে বিক্রয় মূল্যের দ্বিগুণ হয়, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে লস হবে। তো ক্রয় মূল্য যদি 100 ধরি, 100, তাহলে বিক্রয় মূল্য কত, 200, তাহলে লস কত হবে, 200 100 লস, তাহলে কত আছে, 200 লস কত আছে, 100, 200 লস হচ্ছে, এই 200 লস হচ্ছে কত, 100। তাহলে 100, তাহলে 17 কত হবে, 100। আবার বলতেছি, মনে করো সাপোজ যে ধরলাম যে ক্রয় মূল্য 100, মানে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হচ্ছে, বিক্রয় মূল্যের দ্বিগুণ ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য তারপর 200, তো ক্রয় মূল্য কত, 100, ক্রয় মূল্য 100, তাহলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য, তাহলে এটা তাহলে লাভ কত হবে, লাভ ক্ষতি হবে, তাহলে ক্ষতি কত হবে, 200 মাইনাস 100 ইকুয়াল টু 100। 100 টাকা কত ক্ষতি হচ্ছে, কত টাকা ক্ষতি হচ্ছে, 100 টাকা, কারণ ক্রয় মূল্য 100 200 নিচে, 200 টাকা ক্ষতি হচ্ছে 100 টাকা, হ্যাঁ। তাহলে কী দেওয়া হচ্ছে, 100 টাকা ক্ষতি, তাহলে শতকরা যেহেতু, তাহলে 100 গুণ দিতে হবে, হ্যাঁ। তাহলে এই 0 0 এই 0 0 কাটা, তাহলে 50 2 100, তো 50%, কত হচ্ছে 50%, 50%। তারপরে কী বলছে, যে অনুক্রমটি পি কিউ এর মান কত, অনুক্রমটি পি কিউ এর মান খুব সহজ, কীভাবে সহজ, আমরা এখানে পি এ কিউ মান নিয়ে নেবো, আমরা তো কোনো শর্টকাট নিয়ম দেওয়া নেই। তাহলে পি এ কত আছে, -5, আর পি কিউ দ্বিতীয় তৃতীয় পদ, চতুর্থ পদ কত আছে, চতুর্থ পদ আছে 16, তাহলে এ প্লাস n মাইনাস 1 ডি, ইকুয়াল টু 16, চতুর্থ পদ। আমরা চতুর্থ পদের মান দিয়ে আমরা ইয়ে মান ডি মান নির্ণয় করবো। তাহলে এ এর কত, এ প্লাস চতুর্থ পদ, এর মান কত, এর মান আছে -5, আর চতুর্থ পদ কত, 4 - 1, আর ডি ইকুয়াল টু 16।
তাহলে এখানে আমরা 5 দিক দিয়ে প্লাস হবে, আর এখানে কি বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে 3D ইকুয়াল টু এটা কত হচ্ছে প্লাস হলে কত হবে 6 আর 5 কত আছে 21, 21 ভাই 21, আর 3টাকে ভাগ হবে, তাহলে অত কী দেওয়া আছে ডি ইকুয়াল কত আছে, ডি ইকুয়াল দেওয়া আছে যে 7, তাহলে 3 7 21 7, তাই না? 7 পাইলাম এখানে। এখন আমরা ডি এর 7 পেলাম, এখন আমরা দ্বিতীয়বার নির্ণয় করবো। দ্বিতীয়বার কি নির্ণয় করবো, দ্বিতীয়বার নির্ণয় করবো পির মান, তাহলে পি ইকুয়াল টু আমরা দ্বিতীয়বার, তাহলে দ্বিতীয়বার তাহলে এ প্লাস এন মাইনাস 1 ডি, হ্যাঁ, তাহলে এখানটা আছে তোমার এ মান -5, ডি মান হচ্ছে কত প্লাস 2 - 1, ডি মান হচ্ছে 3, তাহলে দেওয়া হচ্ছে কত 5 - 5 আর প্লাস এটা কত বিয়োগ করলে 1, 1 আছে 3 গুণ করলে 3, তাহলে এখানে 2 আসতেছে, 3 না 7 পাবো দাঁড়া 7, তাহলে 7 তাহলে প্লাস 2 আসতেছে, ডি মান 7, তাহলে কত আসছে 2 আসতেছে, তারপরে পি মান 2 আসতেছে, কিউ মান কত, কিউ তো তৃতীয় পদ, এ প্লাস তৃতীয় পদ মাইনাস ডি মান কত, ডি মান 7, এর মান হচ্ছে -5, তাহলে এটা বিয়োগ করলে -5, আর এদিকে আছে তোমার 2, 2 থেকে ইয়ে করলে 7 গুণে 14, হ্যাঁ, তাহলে কত আছে 9, তাহলে কত 2 আর 9 অ্যান্সার, কত আছে 2 আর 9 অ্যান্সার, এটা অ্যান্সার, ওকে খুব সহজ। তারপর তো তোমার কী কত আছে, ও জটিল সংখ্যা একটা অঙ্ক দেওয়া আছে, জটিল সংখ্যাটা কীরকম দেওয়া আছে, জটিল সংখ্যাটা এটা জটিল করতে হবে, এটা খুব সহজ, আই -19 দেওয়া আছে, এর মান কত, দেখো তো ভাই কত হচ্ছে আই পুট 9, তাহলে আমরা ধরি কি ধরি আই স্কোয়ার ইকুয়াল টু -1 ধরলাম, তারপর কী করবো আমরা আই আই 50 -50 গুণন আই 1, তাহলে এটা যোগ বিয়োগ করলে কত, আমরা সূত্র লাগাই দেবো অনুসারে, এটা মাইনাস আসলে কত আসলো 49 আসবে, 50 থেকে তো 1 বিয়োগ করলে যোগ বিয়োগ, আচ্ছা এখন আমরা কী করবো আই স্কোয়ার তারপরে কী দেবো 25 দেবো, তাহলে এটা 25 দিয়ে 50 আসে, তাহলে আই যেমন আছে তেমন থাকবে, এখন আমরা আই স্কোয়ার মান কত -1, তাহলে 25, 1, কোনো সংখ্যার পিছনে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হবে, -1 হবে, ঠিক আছে, 1 হবে -1, আর আইয়ের সাথে গুণ করলে কী হবে, আইয়ের সাথে গুণ করলে -i, তাহলে এটা অ্যান্সার, -i অ্যান্সার, হ্যাঁ। তারপরে কত আছে 18 এবং 72-এর গড় কত হয়েছে, গুণনে কত আছে 18, 72 গুণ হচ্ছে 18কে গিয়ে কত ভাগাই, তাহলে 9 দুগুণে 18, আর 36 দুগুণে কত হয় 72, তাহলে 9 36, তাহলে আমরা এখানে 2 দিয়ে 4 আছে, আর 9, তাহলে আমরা প্রতিটা কী করতে পারবো স্কোয়ার করতে পারবো, স্কোয়ার করলে কত 3 3 9, আর 6 6 36, 3 4 4 4 2 3 4, তাহলে স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে 36 থাকলো, আর এই থাকলে কত মানে মেন সংখ্যাটা থাকলো, এখন কী করবো, এখন কী আছে, এখন মনে করি যে এই সংখ্যাটা আছে 1 প্লাস -1 প্লাস 1 -1 প্লাস 1 -1, তাহলে এই সংখ্যাটা থেকে যোগফল কত হবে, এই যোগফলটা আমরা জানি না, আমরা প্রথমত কত আছে, এইগুলি তো দেখা যাচ্ছে না রে, এইগুলি তো আছে 1, এগুলো দেওয়া আছে 1, এইগুলো দেওয়া আছে 1, দেখা না গেলে তো আসলে কোনো মজা হবে না, এইগুলো 1 আছে না, আর আমাদের এখানে কি এটা গুণিত সমতার দ্বারা এটা বলাই আছে যে কি পদটি গুণ সাধারণ অনুপাত কত, আর ইকুয়াল হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মানে প্রথম পদ কত হয়, দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ 1 -1 আর 1, তাহলে কত -1 আসে, তাহলে রেশিওটা কত হচ্ছে 1 আসছে, তাহলে আমরা যে কী আছে সাধারণ পদের সমষ্টি নির্ণয় করতে হবে, তাই না, তাহলে আমরা এস এন ইকুয়াল জানি এ 1 মাইনাস আর এন, সূত্র লিখলাম আর কি, আর ঠিক আছে, এখন আমরা মান বসে দেবো, এর মান কত মাইনাস, এর মান হচ্ছে না এর মান +1, আর 1 আর মান হচ্ছে -1, তারপরে এন, আর নিচে 1 -1, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে কাটাকাটি করলে কী আসে, তোমার এখানে এটা তো 2 না, তাহলে 1, আর এদিকে আসছে তোমার 1, এখানে এটা কী আছে এন দেওয়া আছে, শুধু এন দেওয়া থাকলে এনে হবে, তাই না, তাহলে এন থাকলে এনে হবে, তাহলে 1 -1
এন, আর এদিকে থাকবে যে যোগ পানিসের প্লাস কত 2 আসবে, তাহলে আমরা লিখতে পারি 1/2 আর এটা পড়ে 1 মাইনাস 1 এন, এটা আর কি, এটা অ্যান্সার হবে, ঘন অ্যান্সার, ঘন অ্যান্সার। তারপরে কী আছে কত 9 নম্বরটা, 9 নম্বর দেওয়া আছে যে এটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 180 ডিগ্রি, এর বাহু সংখ্যা কত হবে, বাহু সংখ্যা কত হবে, খুব সহজ কথা, কত হচ্ছে 180 ডিগ্রি, আর সুষম বহুভুজের সুষম বহুভুজের প্রতিটি কোণ কত 168 ডিগ্রি, তাহলে আমরা জানি না সুষম বাহু কত, দৈর্ঘ্য কত, কত 180, হ্যাঁ জানি 180, তাহলে কত দিকে আছে 60, 168 না 168, তাহলে 180 থেকে 168 দিকে মাইনাস কত হয় 12 ডিগ্রি আসে, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি, বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি, 60 ডিগ্রি তাহলে 12 ভাগ দাও কত আসে, তাহলে তোমার 3 - 36, 30টা কোণ উঠবে, তাই না, কত 30 স্যার 30 অ্যান্সার। সো এটা কীভাবে করতে হবে, সহজ হবে। আচ্ছা কী বলছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং উচ্চতা এক্স হলে, এক্স সেন্টিমিটার হলে এক্সের মান নির্ণয় করো, খুব সহজ এটা, কী বলছে, একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে কি, যে প্রতিটা বাহুই সমান, সমবাহু ত্রিভুজ, সমবাহু বলতে এইটা 2, এটাও 2, এটাও 2, তাহলে সমবাহু ত্রিভুজ, আচ্ছা সমবাহু ত্রিভুজের 2 সেন্টিমিটার, হ্যাঁ, উচ্চতা এইচ, উচ্চতা কি এক্স আর কি, উচ্চতা এক্স, আচ্ছা উচ্চতা এক্স দেওয়া আছে, উচ্চতা এক্স, হ্যাঁ, তাহলে কী হচ্ছে, সেটা যদি এক্স সেন্টিমিটার হয় তাহলে এক্সের মান নির্ণয় করো, খুব সহজ না, এটা মধ্যে দিলে এটা কি 1 সেটা 1 2, তাহলে আমরা পিথাগোরাস আমাদের একটা সূত্র দিয়ে গেছে, তাহলে অতিভুজ স্কোয়ার 2 4 স্কোয়ার 4, আর এক লম্ব স্কোয়ার এক্স স্কোয়ার, আর তাহলে 4 থেকে একবার দিলে কত হয় 3, তাই এক্স স্কোয়ার মানে √3, আনসার সহজ লাগো, বিশেষ অঙ্ক খুব সহজ হয়, কলাম নেই। আচ্ছা এটা কত আছে, এটা তো আছে তোমার এত, তাহলে এই সূচকে এগুলো খুব আসে, প্রতিটা পরীক্ষায় আসে, 4 বিসিএস আর কি, x3 ইকুয়াল 2 দেওয়া আছে, তাহলে আমরা এটা কী করবো, এটা কী করবো, আমরা এটাকে লিখতে পারি এভাবে যে x3, আর এটাকে আমরা লিখব 1/4 ইকুয়াল টু 2, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে যে x3/4 ইকুয়াল টু 2, হ্যাঁ, এখন কথা হলো কি, কথা তা না, কথা হলো যে এটাকে আউট করতে হবে, কাকে আউট করতে হবে, এক্স তো এটা হয়ে গেছে তাই না, তাহলে এখন আমরা কাজ করতে পারি না, যদি আমরা উভয়কে বড় করে দিই তাহলে কিন্তু এই বিষয়টা চলে আসবে একদম, কী আছে এখানে, এক্স সমান 3 আছে না, এক্স ইকুয়াল 3/2, আচ্ছা আমরা যদি বড় করে দিই তাহলে তো বড় করে দিই, তাহলে কত আছে x9, আর এটা কত আছে 16 আসে, তাহলে এক্স স্কোয়ার আসে না, বড় করে তো কথা না, 4 আসে, কিন্তু চাইছি কি 6, তোমার কিন্তু কথা হচ্ছে আমরা স্কোয়ার দিছি, স্কোয়ার মানে কি, স্কোয়ার বলতে এটা কিন্তু গুণ হবে না, এটা কিন্তু মানে এটার উপরে স্কোয়ার হবে না, মানে এটা গুণ হবে, পাওয়ারের উপরে স্কোয়ার দিলে গুণ হয়, তাই না, তাহলে এটা কত হবে, এখানে 4 থাকবে, এখানে হবে 3 গুণন 2, 2 দুগুণে 2 কাটা হবে, তাহলে কত হবে x3/2 ইকুয়াল টু 4, এটা মানে হবে 4 আনসার হবে, ওটা হচ্ছে না আর কি, 4 আনসার কত, 4 আনসার না, 4 দেওয়া আছে, এরাও এইভাবে করছে, আচ্ছা এটা কত দেওয়া আছে, এটা মান দেওয়া আছে, ফাংশনটা এত এত ফাংশন সংখ্যা দেবো এত, আচ্ছা তাহলে আমরা এখানে কী করবো, ডিরেক্ট ধরবো, একটা মান ধরবো, কী দেওয়া আছে, ফাংশন ফাংশন কত আছে, এক্স ইকুয়াল টু 2x + 1, তাই না, তাহলে এটাকে আমরা কী ধরি, y ইকুয়াল টু fx 2x + 1, তাই না, এটাকে ধরলাম আমরা, এখন আমরা যদি কাজ করি যে এটা ধরছি, আমরা y ইকুয়াল টু লিখতে পারি 2x + 1, তাই না, মানে এটাকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে 2x ইকুয়াল টু y - 1, অতএব x ইকুয়াল টু দেওয়া আছে, এটা ভাগ হবে, কত হচ্ছে y - 1
ভাগ 2, তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এখানে প্রদত্ত রাশিটা আছে, অতএব আমরা জানতে পারি, অতএব আমরা কী লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু ফাংশন এক্স, ওয়াই সমান ফাংশন এক্স, তাই না? কারণ আমরা এইটা যদি এই ফাংশনটা দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে মানে আমাদেরকে, অতএব আমরা ওয়াই ইকুয়াল লিখতে পারি ফাংশন এক্স। এখানে ফাংশন আমরা এই ফাংশনটা এদিকে নিয়ে আসলে কী হবে, ইনভার্স হবে, এটা গুণ আছে, এটা ভাগ হবে, তাহলে ভাগ লিখি ওয়াই ভাগ এফ, তাহলে এক্স, তাই তো? তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ইনভার্স ওয়ান লিখতে পারি, অর্থাৎ এইভাবে লিখতে পারি ফাংশন ওয়ান মাইনাস ওয়ান ওয়াই লিখতে পারি। এক্স এক্স এর মান কত আছে, এক্স এর মান আছে এটা কত, ওয়াই মাইনাস ওয়ান ভাগ 2, ওকে। তাহলে ফাংশন অফ ওয়ান এক্স ইকুয়াল টু আছে তোমার, এক্স বলতে আছে কত আছে, এটা আছে কত তোমার কত রে, ফাংশন এক্স এক্স মাইনাস ওয়ান কত আছে 2, আর এক্স এর মান কত, এক্স এর মান কত আছে, এক্স এর মান 2 দিছে, তো ফাংশন 1 2 হলে তোমার এই দেখাচ্ছে 2 মাইনাস 1 আর এখানে 2, তাহলে দেওয়া আছে কত, 1 2 1 1 ভাগ 2, হাফ অ্যান্সার আছে কি? সো না বুঝলে ভিডিওটা বারবার দেখলে বুঝতে পারবেন আর কি, কোনো প্যারা নেই, চিল। আচ্ছা, আমরা কী বলছে ওই এখানে এটা কি এবিসিডি ত্রিভুজ, ত্রিভুজ বিকোণ এবং পরিসীমা 48 এবং এত 80 ডিগ্রি দেওয়া যাচ্ছে, মানে এবিসিডি ত্রিভুজে বিকোণ পরিমাপ 48, বিকোণের পরিমাপ কত 48 ডিগ্রি, এবং এবি ও এসি সমান, এবি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং ই বিন্দু এ বিন্দু এ বি এবং এসিকে সমানভাবে সেট করে, সমানভাবে আচ্ছা, তাহলে বি এটা সমান্তরাল আর কি, এটা সমান্তরাল, তাহলে এ কোণ এফ কোণ কত, এ কোণ কত সহজ, তাহলে এখানে এফ কোণ কত দেওয়া আছে, এফ কোণ হচ্ছে 48 দেওয়া আছে, তারপরে তোমার এইটা কোণ, আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমান কত 180, তো এ কোণ বি কোণ সি কোণ কত হবে 180 ডিগ্রি হবে, সি কোণ 180 ডিগ্রি, ওকে। তাহলে এখানে বি কোণের মান দেওয়া আছে, সি কোণের মান দেওয়া আছে, যোগ করছে, যোগ করে এটা বিয়োগ করছে, এই কোণের মান চলে আসছে, খুব সহজ। আচ্ছা, এটা কী অবস্থা, এটা ওই যে যেগুলো সে কত লগ এক্স লগ 10 এক্স ইকুয়াল টু -1, তাহলে কী আছে 10 আছে না, তাহলে চুটকে বুদ্ধিতে করবো লগ, এবং কিছু এক্স মান আছে, হ্যাঁ লগ 10 আছে না 10, এবার 10 দিলাম এক্স, যদি এখানে 10 আর কি আর বেস হিসেবে 10 দিছি না, এদিকে আর বেস হিসেবে কী দেবো 10 দেবো, কোনো প্যারা আছে, কোনো প্যারা নেই, ছেলে এখানে এটাকে আউট হয়ে গেলো, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 10 1, তাহলে এটাকে লেখা যায় কি, 10কে লেখা যায় 1 ভাগ 10, যদি পয়েন্টের অ্যান্সার আছে তাহলে কী হয়, এটা লেখা যায় পয়েন্ট 0.01, 0.01 কত হবে, 0.1 জিরো না, কেন পয়েন্টের জন্য তো এটাই হবে 0.1 হবে বলা, আমাকে ভাগ দিলে 0.1, কারণ এটাকে লিখতে পারি আমি কি, সাপোজ আমরা পয়েন্ট নিলাম, পয়েন্ট দিয়ে 10 না, তো 0.1কে আমরা ইয়ে করি, কী করতে হবে 10 দিতে হবে, ঠিক আছে, এটাই 0.1 হবে। আচ্ছা, তারপরে আনসার তো 0.1 দেওয়া আছে, আবার এটা কী বলছে, একটা সম্ভাবনা সমাবেশাঙ্ক, এটা তো দেওয়া আছে এত, পি এ এবং পি অফ এ, পি অফ বি এবং সি মান দেওয়া আছে এত, তাহলে আমরা কী লিখতে পারি, এই স্বাধীন হলে, মানে এটা কিন্তু এ বি জি স্বাধীন হলে, তাহলে এ বি জি স্বাধীন হয়, স্বাধীনের সূত্র আছে না, স্বাধীন চলাকের সূত্র কীরকম, স্বাধীন সূত্র আছে এরকম যে, স্বাধীন চলাকের সূত্রটা এখানে তো আছে, হ্যাঁ, পি অফ এ পি অফ বি মাইনাস পি, এটা এত, তাহলে এইটা মান দেওয়া আছে কত, পি এর মান দেওয়া আছে, এটা পি এর মান দেওয়া আছে, এইটাকে লেখা আছে আবার পি ইন্টু বি, তাহলে এটা গুজব করে আমি ক্লিয়ার হয়ে যায়, এত এতটুকু আর কি, তারা।